हेलो फ्रेंड, वेलकम माई यूट्यूब चैनल कलकाता कापिल ब्लग्स। हाई আমি শ্রেয়া। আজকে আবার একটা বিয়ে বাড়িতে চলে এসেছি। আর বাপের বাড়ি আসার পর থেকে একটার পর একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান এগুলো তো লেগেই রয়েছে। দেখো, বিয়ে বাড়ি ঢোকার আগে গেটটা এত সুন্দর সাজিয়েছে, অসাধারণ একটা গেট দিয়ে সাজিয়েছে। আর এখানে আমাদের ফ্যামিলির সবার নিমন্ত্রণ ছিল, কাকা কাকিমাদের এবং আমাদের পুরো ফ্যামিলির সবারই ছিল। আর পুরো মাঠটা জুড়ে খুব সুন্দর ওরা সাজিয়েছিল। হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপিল ব্লগস। হাই আমি শ্রেয়া। তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। আজকে বিয়ে বাড়ি যাবো বলে রেডি হয়েছি। চলো গিয়ে দেখি বিয়ে বাড়িটা কেমন সাজিয়েছে এবং কতটা আমার ভালো লাগে। যাওয়া যাক। গেট দিয়ে ঢুকেই তারপরে অনেকগুলো ছোট ছোট গেট ছিল এবং এখানে সুন্দর একটা ঝাড়বাতি করেছিল। আর প্রচুর জায়গা নিয়ে ওরা প্যান্ডেলটা করেছিল, তাই অনেকগুলো স্টেপ পেরিয়ে তারপরে খাওয়ার জায়গা আর অনেক কিছু করেছিল। এখানে ফাংশন হচ্ছিল, ডিজে বসিয়েছিল, আর দারুণ দারুণ গান হচ্ছিল। পাশে সেলফি জোন রেখেছিল, তারপরে পাশে সুন্দর সাজিয়েছিল। বন্ধুরা, বিয়ে বাড়িতে কিন্তু প্রচুর লোক ছিল, প্রায় 1200 লোকের উপর নিমন্ত্রণ ছিল। আর এই জন্য প্রচুর জায়গা নিয়ে ওরা বিয়ে বাড়িটা সাজিয়েছিল। মাঠের ওপরে বলে আরও বেশি সুবিধে হয়েছে। এখানে খুব সুন্দর একটা সেলফি জোন করেছিল, সবাই এখানে সেলফি তুলছিল। আর পাশে একটা খুব উল্টো দিকেই ডিজে এনেছিল, ডিজে গান বাজছিল, প্রচুর আওয়াজ হচ্ছিল, খুব সুন্দর গানও বাজাচ্ছিল। আর সবাই অনেকেই তাড়াতাড়ি চলে এসছে, আমিও অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম কারণ প্রচুর ভিড় হয়ে যাবে পরে। এখানে নার্সারি থেকে গাছ এনে সুন্দর করে সাজানো হয়েছিল, একটা খুব সুন্দর একটা আকার দিয়ে সাজিয়েছিল। এবং বাইরে এই জায়গাটা একটু খোলামেলা ছিল, সবাই এসে একটু বুঝতে পারছিল। ভেতরে প্রচুর রকমের স্টার্টার্স করেছে, মানে মেন কোর্স তো আছেই এবং তার আগে প্রচুর রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে কে কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতে পারছে না। আর এত সুন্দর সাজানো, এত সুন্দর জায়গায় ছবি তোলা যাচ্ছে যে খুব দারুণ লাগছে। আর এত কিছুর মাঝখানে বর আর কনের বিয়ের ছবিটা এখানে সুন্দর করে সাজানো ছিল, খুব সুন্দর লাগছিল ছবিটা। এবারে আমরা বিয়ে বাড়ির আরেকটু ভেতরে চলে এসেছি। ভেতরে এসেই একটা সুন্দর গণেশজির মূর্তি রয়েছে বসানো এবং মাঝখানে খুব সুন্দরভাবে সাজানো, এবং তার চারপাশ দিয়ে স্টলের ব্যবস্থা করেছে। আর প্রচুর মানুষ চলে এসছে, প্রচুর ঈদের নিমন্ত্রণটাও অনেক ছিল। দূরে বর বউকে বসানো হয়েছিল। আর জিলিপি করেছিল, মোমো করেছিল, পকোড়া, আইসক্রিম, কাবাব, মকটেল, আরও নানা রকমের খাবারের ব্যবস্থা করেছিল। মোটামুটি এখানে যা রেখেছিল আইটেম তাতেই পেট ভরে যাচ্ছিল। জানি না মেন কোর্সে কী হবে। এত ভিড় যে আমি প্রত্যেকটা স্টলে গিয়ে কাছাকাছি গিয়ে তোমাদের দেখাতে পারছি না, খুবই সরি। তার প্রচণ্ড ভিড় ছিল, ঠেলাঠেলি হয়ে যাবে, তাই আমি একটু দূরেই ছিলাম। মা এনে দিচ্ছিল আমাকে। এটা হলো বর বউয়ের বসার জায়গা, কিন্তু বউ ভাতের দিন কি আর বর বউ বসে থাকে? সবাই দাঁড়িয়েই থাকে। এটা বউ, দেখেই বুঝতে পারছো যে প্রচুর গয়না পরে আছে। এটা হলো বউ আর এটা হলো বর। খুবই সুন্দর লাগছিল দুজনকে, ভালো লাগছিল, সবাই ছিল। একমাত্র বর বউয়ের কাছেই প্রচুর আলো দেওয়া ছিল, তাই ওখানে একটু ফটোশ্যুট করে নিয়েছি। সেলফি জোনে এত ভিড় ছিল যে ওখানে দাঁড়িয়ে ভিডিও বা ফটোশ্যুট না করতে পেরে সাইডেই করে নিয়েছি। এবার আমরা চলে এসেছি পেট পুজো করতে। আর পেট পুজোর মেনুটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর মা উল্টো দিকে বসেছিল। আর এই খাবারের জায়গাটা দেখো কত সুন্দর সাজিয়েছে, প্রচুর আলো দিয়ে। আর
তাঁবুর মতো ফেলে খুব সুন্দরভাবে সাজিয়েছিল খাবারের জায়গাটা। অনেকটা বড়ও ছিল, আর সবাই মানে দুদিকে দুটো ব্যাচ করেছিল, খুব সুন্দর। কারোর দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, আসলেই বসিয়ে দিচ্ছে। খুব ভালো ব্যবস্থা করেছিল, আর খাবারগুলো খুব সুন্দর হয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছে, আর সাজানোটা আমার অপূর্ব লেগেছে। এত সুন্দর সাজিয়েছে, সত্যি খুব ঝকমক করছে। খাবার টেবিলে বসে ওয়েট করছিলাম যে কখন খাবারটা দিয়ে যায়, তাই তার আগে একটু ভিডিও করে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ফিরবো। আর বাইরে বেরিয়ে দেখি কাকিমা, বোন, কাকা, মাসি সবাই ওয়েট করছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে চলে যাব তো, তাই ওরা সবাই দাঁড়িয়েছিল। আর এত সুন্দর গান বাজছিল, আমরা তো একটু ভিডিও করে নিলাম আর ফটোশ্যুটও করে নিলাম। আবার কবে দেখা হয়। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।